বেশ কিছুদিন আগে একটা কালী পুজো বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলাম। তো যেখানে যাওয়ার সময় প্রথমে মায়ের জন্য যে ভোগটা নিয়ে গেছিলাম সেটা দেওয়ার পর মাকে প্রণাম করে নিলাম। আর এখানে মায়ের মূর্তিটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মায়ের মূর্তিটা ভীষণ মিষ্টি আর খুব সুন্দর, দেখেই মনটা ভরে যায়। মোটামুটিভাবে দোকান বন্ধ করে আমার সেই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছিলো। আর বাবুর তো 9টা বাজলেই ঘুমের জন্য কি একটা পাগল পাগল অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমরা যাওয়ার পরই একটা সিট দেখে বসে পড়লাম। এই দেখো আমরা দুজনে বসে পড়েছি। আর বাবুর মুখ চোখ দেখলে বোঝাই যাচ্ছে যে ওর কতটা পরিমাণে ঘুম পেয়েছে। তারপর দেখো চলে আসলো এই যে প্লেট আর গ্লাস। আর দেখো প্রথমেই কিন্তু ভোগের খিচুড়ি দিয়ে গেল। যে কোনো প্রসাদ মানেই অমৃত আমার কাছে, আর ভোগের খিচুড়িটা কিন্তু একটা আলাদাই মাত্রায় স্বাদ। এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগেকার, প্রায় শীতের শেষের মুখে। তো যাই হোক, দেখো আমরা এই যে খেতে বসেছি আর বাবু আমাকে বলছে, মা তুমি ভিডিও করেই যাচ্ছ, দেখো তোমার গ্লাসের মধ্যে অনেকটা খিচুড়ি পড়েছে। তো সেটা আর কি করা যাবে। দেখো কাকা আমাদের সবাইকে এরকমভাবে ভোগের প্রসাদ দিচ্ছে। আর এই কাকা আমাকে সোনামা বলে ডাকছিল। তো যে কারণে বাবু বলছিল, মা তোমাকেও কেউ সোনামা বলে ডাকছে। আর এই কাকা আমার দোকানে যখন যায় তখন কিন্তু সোনামা বলেই ডাকে। রাস্তাঘাটে দেখা হলেও তাই। আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোই লাগে। বাবার মতো কেউ যদি মা বলে ডাকে তাহলে কিন্তু একটা আলাদা রকমের শান্তি লাগে। তো যাই হোক, সব শেষে দেখো আমাদেরকে পায়েস দিয়ে গেল। আর সব শেষে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে আসছি। সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও।